আমি লোহা পরিমণি। যে মনে ডিভোর্সের পর আমি আমার পুরে বাবার বাড়ি এসেছি আজ কামান, ৩ দিন হলো। কিন্তু গত আমি ৩ দিনে আমার তেমনে পরিবার পুরি। আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক আর কোথায়। কত গত তিন কাল দিনে আমার তুমি কাছে বারে বারে মনে আমার হয়েছে এই পরিবারে হইয়া না এসে আমার কুমারী, হয়তো মরে তুমি যাওয়াটাই ভালো ছিল। হইয়া ডিভোর্সের কুমারী। পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের আমার সাথে নাস্তার টেবিলে জীবন বসলাম, খাতায় শূন্য আমার মা আমাকে উদ্দেশ্য করে পেলাম, বলল, এই হায়রে বয়সের ছেলেরা একটু নিয়তি। আধটু এমন করে, তোমার আরেকটু মানিয়ে নেবার দরকার ছিল। প্রেমের হাটে আমি অবাক মন চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম, হারাইলাম, কিছুই না বলতে পারলাম না। জেনে ঠিক ক্ষতি। ওই দিন দুপুরবেলা যখন আমি আমার আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম, জনম গেল আমার বাবা আমাকে ভুলে উদ্দেশ্য করে ভুলে, বলল, তোমার আরেকটু কইরা ধৈর্যশীল হওয়ার দরকার পিরিতি। ছিল। সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, প্রেমের হাটে বুঝতে পেরেছো? মন আমার পুরো শরীরটা হারাইলাম, ক্ষতবিক্ষত হয়ে না গিয়েছিল জেনে আমার স্বামী সহ ক্ষতি। শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে। কিন্তু আমার লোহা শরীরের যে কোনো মনে আঘাতই আমার বাবার পুরে বাড়ির কোনো মানুষের চোখে পড়ল কামান, না। তাদের চোখে মুখে আমি তখন তেমনে একটাই পুরি। চিন্তা, এই বুঝি সংসারের একটা উটকো ঝামেলা এসে পড়লো। বিয়ের আর পর কত আমি আমার স্বামীকে না কাল জানিয়ে আমার পুরবি সমস্ত গহনা বিক্রি আমার করে সেই টাকা এনে হইয়া তুলে কুমারী, দিয়েছিলাম আমার ভাইটির তুমি হাতে সরকারি হইয়া চাকরির ঘুষের জন্য। কুমারী। অথচ আমার সেই ভাই আজ আমাকে বলল, আমার আমার জন্য নাকি জীবন এলাকায় মুখ দেখাতে খাতায় পারছে না। শূন্য আমার যেই বোন পেলাম, হায়রে বিয়ের আগে প্রেগনেন্ট নিয়তি। হয়েছিল, শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে প্রেমের আমি তার হাটে প্রেমিকের মন হাতে পায়ে ধরে তার সাথে হারাইলাম, বোনটির বিয়ে দিয়েছিলাম। না সেই বোন জেনে আজ আমায় বলল, ক্ষতি। সংসার করতে গেলে একটু আমার আধটু এমন হবে, তাই জনম বলে গেল স্বামী শ্বশুর বাড়ির ভুলে মানুষকে ছেড়ে দিয়ে চলে ভুলে, আসাটা নাকি আমার উচিত কইরা হয়নি। পিরিতি। ডিভোর্সের পর দ্বিতীয় দিন সকালে আমাদের কাজের ছেলে প্রেমের রহিমের সাথে হাটে দেখা হয়েছিল। মন রহিম আমায় বলল, কিরে হারাইলাম, পরিয়াপা, আপনি একা না কেন? দুলাভাই জেনে কোথায়? দুলাভাইকে ক্ষতি। দেখছি না যে। বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা লোহা বাপের যে বাড়িতে আসা মনে উচিত না। পুরে আমি একটু হেসে বললাম, কামান, আরে রহিম, আমি শেষ তেমনে পর্যন্ত তুইও। পুরি। কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যেই শিউলির মাকে আমি হাজারো বার আর ভাজার করে কত দিয়েছিলাম কাল শুধুমাত্র পুরবি শিউলির বাবা প্রবাসী থাকে আমার বলে, তখন হইয়া শিউলির মা আমার কুমারী, মাথায় হাত বুলিয়ে বলতো, আমার তুমি চাইতে ভালো মেয়ে হইয়া নাকি এই শহরে আর কুমারী। একটিও নেই। সেও শিউলির মা আমার এখন আমাকে দেখলে জীবন দরজা খাতায় বন্ধ করে শূন্য দেয়। শিউলির মা শিউলিকে নিষেধ পেলাম, করে দিয়েছে হায়রে আমার সাথে নিয়তি। মেশার জন্য। আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে। প্রেমের হাটে আমার মন বাবার বাড়িতে আসার তৃতীয় দিন হারাইলাম, বিকেলবেলা আমার না বাবার এক বন্ধু জেনে আসলো। ক্ষতি। তার কাছে একটা ভালো পাত্রের সন্ধান আছে। আমার পাত্রের বয়স জনম গেল 70 কি 75 ভুলে হবে। স্ত্রী ভুলে, মারা গেছে, বিগত 20 বছর কইরা হয়েছে। পিরিতি। সন্তানদের কথা ভেবে আর বিয়েই করেনি। এখন প্রেমের সন্তানরা বড় হাটে হয়েছে, মন বিদেশ থাকে, সবাই যে যার হারাইলাম, মতো সেট না হয়ে গেছে। জেনে ভদ্রলোক ক্ষতি। নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করতে চায়, তার একজন লোহা যে জীবন মনে সঙ্গী দরকার। পুরে এই কথাটা শুনে আমার বাবা কামান, মায়ের চোখে আমি আনন্দের ছাপ আমি দেখতে পেলাম। তেমনে পুরি। আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায়। আর আসলে কত ঠিক কতটুকু কাল ধৈর্য ধরলে পুরবি আমার সংসারটা ঠিক আমার হতো বলুন তো? হইয়া আমি নিজে কুমারী, ঠিক বুঝতে পারছি না। তুমি আর ঠিক হইয়া কতটুকু কুমারী। কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।